টুপিদারি দেখলে কিছু মানুষ ছিল মানে জঙ্গি জঙ্গি জিকির করত, এরকম ছিল কিনা? টুপিদারি দেখলেই জঙ্গি জঙ্গি জিকির। এদের বর্তমান কিন্তু জঙ্গি জঙ্গি জিকির বন্ধ হয়ে গেছে। কি কারণে জানেন? প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিয়েছি এই জন্য, কারণ উনি বিবৃতিতে বলেছিলেন যে আমরা মনে করতাম মাদ্রাসায় পড়াশোনা করে গরিব মানুষের সন্তানেরা, ঠিক কিনা বলেন? আসলে সত্য কিনা? মাদ্রাসায় কিন্তু গরিব মানুষের সন্তানেরা বেশি পড়াশোনা করে, কিন্তু ইদানিং কমেছে। দেখবেন যেটা একটা চোখ কানা, একটা হাত লুলা, পাও ভাঙ্গা, নাক দিয়ে শিকান পরে হাত দিবে, এই দিক হাত যায় এই দিক, এইগুলো কিন্তু আগে মাদ্রাসায় বেশি দিত, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী বিবৃতিতে বললেন আমরা মনে করতাম মাদ্রাসায় গরিব মানুষের সন্তানেরা পড়াশোনা করে, হয়তো তারা টাকার প্রলোভনে পড়ে তারা জঙ্গিবাদ করতে পারে, কিন্তু আসলে তো একটাও তারা জঙ্গিবাদ না। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘোষণা আসার পরে যারা জঙ্গি জঙ্গি জিকির পড়তো এদের মুখে চুনকালি পড়েছে, আর জঙ্গি জঙ্গি করে না। কারণ জঙ্গি যেগুলো ধরা পড়লো সব নামি দামি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঠিক কিনা বলেন? ওই ইংলিশ মিডিয়ার ছাত্র, ওই কেমিস্ট্রিকের ছাত্র, ওই ফিজিক্সের ছাত্র, তারপরে কি জুলজির ছাত্র, আপনার ইকোনমিক্সের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, খতত্ব ভূতত্ব মেরুতত্ত্বের ছাত্র, তারাই কিন্তু জঙ্গি করেছে, ঠিক কিনা বলেন? এরা হলো সব ইহুদিদের এজেন্ট। এরা কোরআনের শিক্ষা নিতে পারে নাই। কোরআনে এমন কোন জায়গা নাই যে জঙ্গির জায়গা আছে। তাই ইসলাম শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই। বোমা মেরে ইসলাম কায়েম করতে হবে, ঠিক করে বলেন? আমার বন্ধুগণ, যা কিছু করেছে ওই পশ্চিমা ওই সাদা কুত্তর দলেরা, ঠিক করে বলে? ওরা মুসলমানদেরকে সন্ত্রাস বানাতে চায়, ওরা মুসলমানদেরকে জঙ্গি বানাতে চায়, এটা হলো ওদের টার্গেট, ঠিক করে বলে? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আসল জঙ্গিবাদ, আসল সন্ত্রাস হলো ওই পশ্চিমা বাহিনী, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এরা কোরআনের শিক্ষা নিতে পারে না, এরা শিক্ষা নিয়েছে হাট্টিমা টিম টিম, মাঠে পড়ে ডিম। ওদের খাড়া দুটি শিং। আহারে, আচ্ছা বলেন তো, এই কবিতা যে কবি লিখলো, এই কবিতার কোনো ভিত্তি আছে? কোন সততা আছে? কথা বলেন। তাহলে মিথ্যাবাদী কবি মিথ্যা কবিতা লিখলো, এটা সিলেবাসে ঢুকালো, ঠিক কিনা বলেন? এজন্য শিখবে কি? শিখবে তো আবল তাবল। আমার দেশে তো কবির অভাব নাই, কত যে কবি, আর তাদের সুনাম কি? এমনও কবি আছে ইসলাম পছন্দ হয় না, নামাজ পছন্দ হয় না, ফজরের আজান সহ্য হয় না, এরকম কবি ছিল কিনা? কথা বলেন, কথা বলে না। কবি কবিতা লিখতেছে, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়। ছেলে মেয়ে ফুল তুলতে যাবে কোথায়? যেখানে বাংলাদেশে যত পার্ক আছে, পার্কের কাছেই কিন্তু ফুলের মার্কেট, ঠিক কিনা বলেন? বাংলাদেশে যত পার্ক আছে এগুলো পার্ক না, এগুলো হলো বেশ্যাখানা, ঠিক কিনা বলেন? জোড়ায় জোড়ায় সারাদিন বসে আছে, কি যে হুতুম পেছার মতো বক বক কুম বলছে, আল্লাহ জানে। সেখানে নজরও যায় না, নজর অন্যদিকে। এরা হলো সোনার ছেলে। এরা কিসের ছেলে? তোমাদের চরিত্র আমরা জানি না, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি না। আমার বন্ধুগণ, তারপরে ছেলে মেয়েরা যখন ফুল তুলতে যাবে, এই পার্কে যা কি শিক্ষা পাবে? কিভাবে ফুল দিতে হয়, কিভাবে ফুল নিতে হয়, কিভাবে আই লাভ ইউ বলতে হয়, কিভাবে ইউ লাভ মি বলতে হয়, কিভাবে জোড়ায় জোড়ায় বসে থাকতে হয়, এই শিক্ষা ছাড়া কিচ্ছু পাবে না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে কত বেহায়াপনা দিবস আসছে। এই যে আপনার বিজয় দিবস আসলো, এটা মুসলমানদের কলিজার দিবস। আমার দেশের শহীদগণ যারা রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এর মানে এই নয় বিজয় দিবস কিভাবে পালন করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, তোমরা বিজয় কিভাবে পালন করবে।
কিন্তু আমরা বিজয় দিবস পালন করি ঢাক ঢোলক নিত্য বেহাপনা উলঙ্গপনা পরিবেশে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের চাইতে শ্রেষ্ঠতম বিজয় এ পৃথিবীতে আর কোন বিজয় আছে? কথা বলেন আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ঢুকলেন, তার দল বল সৈন্যবাহিনী নিয়ে মক্কার মানুষেরা, মক্কার বড় বড় লিডাররা এদিক সেদিক দৌড়াচ্ছে। যা হলো কি, ক্ষমতা চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আমাদেরকে পিটায়া ঠান্ডা করবে, আমাদেরকে পিটায়া দেশান্তর করবে। অনেক মানুষ মক্কা থেকে পালিয়ে অন্যত্র যাচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় অর্জন করলেন। খানায় কাবাতে সাথীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন, শুকরিয়া আদায় করলেন। যারা ভয়ে পালাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে একজন বুড়ি মানে খানায় কাবাতে ঢুকবে শুনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, কাইকাইন পাহাড়ের ওখানে একটা গুহার কাছে আশ্রয় নিয়ে রাত যাপন করবে। রাত যাপন করে রাত যখন ফর্সা হয়ে যাবে, মক্কা ছেড়ে অন্যত্র চলে যাবে। কার ভয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে। আমার বন্ধুগণ, কিন্তু দেখা গেল বুড়িমা যেই জায়গায়, যেই গুহাতে জায়গা নিয়েছে, এই গুহার পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গমন করে দেখতে পেরেছে একজন বুড়িমা গুহার মধ্যে। আমার বন্ধুগণ, হঠাৎ করে রাত যখন ফর্সা হয়ে গেল, টোপলা টাপলি বাঁধতেছে। আমার নবীজি বুড়িমাকে বলছে, বুড়িমা টোপলা টাপলি কেন বান্ধ, কোথায় যাবে? বলছে, বাবা তুমি জানো না, তুমি বুঝবে না, এই মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে পড়েছে। আমি সেই মুহাম্মাদের ভয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছি। এই মানুষটি মক্কাতে ঢুকে পড়েছে, মক্কা বিজয় করেছে, আমাদেরকে মেরে ফেলবে। আমার বন্ধুগণ, বিশ্ব নবী তখন এই বুড়িমাকে বললেন, মা এত ভারী পোটলা তুমি কেমনে নিয়ে যাবে? আমি কি তোমার সাহায্য করতে পারি? বুড়ি খুশি হয়ে গেলেন, তুমি তো যুবক, তুমি তো যুবক ব্যক্তি, তুমি তো যৌবন প্রাপ্ত মানুষ, তুমি যদি আমার বোঝাগুলো বলে আমি খুবই শান্তি পাবো। আমার বন্ধুগণ, বিশ্ব নবী বুড়িমাকে বললেন, ও বুড়িমা তোমার পোটলাগুলো আমার মাথায় উঠায়া দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার পোটলা মাথায় নিয়ে নিয়ে যাচ্ছে বুড়িকে সাহায্য করার জন্য। বলেন সুবহানাল্লাহ। অনেক দূর পথ অতিক্রম করে বুড়িমা বললেন, বাবা গো অনেক কষ্ট করেছো, এখানে আমার পোটলাগুলো নামাও, আমি এখানেই বসবাস শুরু করে দেব। আমার বন্ধুগণ, বিশ্বনবী বুড়িমাকে বলছে, ও বুড়িমা তুমি কি জন্য এখানে পালায় আসছো? কয় মুহাম্মাদের ভয়ে। আমার বন্ধুগণ বলছে, সেই মুহাম্মদকে তুমি এত ভয় পাও? বলছো আমি এত ভয় পাই। আমার বন্ধুগণ, বুড়ি তখন যুবককে বলছে, যুবক রে, এত কষ্ট করে আমার পোটলাগুলো তুমি সাহায্য করে আগিয়ে দিলে, আমি একটু তোমার পরিচয় জানতে চাই, তোমার বাড়ি কোথায়, কি তোমার পরিচয়? আমার বন্ধুগণ, এমনটি সময় আমার নবীজি পরিচয় দিচ্ছেন, বুড়িকে বলতেছেন, ও বুড়ি রে, যার ভয়ে তুমি এত দূর পর্যন্ত গমন করেছো, আমি হলাম সেই মানুষ যার নাম শুনে আপনি ভয়ে ভীতু হয়ে পড়েছেন। আমি সেই মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, বুড়িমা অবাক হয়ে বললেন, বিশ্ব নবীকে জড়িয়ে ধরলেন। নবীজিকে জড়িয়ে ধরে বলছে, গোস্তাকি হয়েছে, ভুল হয়েছে, বাবা আমারে মাফ করে দাও, এই মুহূর্তে তাওহীদের কালেমা পড়ায় দাও। আমার বন্ধুগণ, আবু সুফিয়ান এদিক সেদিক ঘোরাঘুরি করছে। আবু সুফিয়ান চিন্তা করলো, যেই মুহাম্মদকে এত নির্যাতন করেছি, যেই মুহাম্মদকে এত গালিগালাজ করেছি, যেই মুহাম্মদকে এত মিথ্যা অপবাদ দিয়েছি, যেই মুহাম্মাদের সৈন্যদেরকে হত্যা করেছি, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করেছি, এইভাবে করে বিভিন্ন অনুশোচনা করতে লাগলো। আবু সুফিয়ান তখন চিন্তা করলো, কারণ মসজিদে হারাম, এই বাইতুল্লাহর কিন্তু একটি নাম হলো মসজিদে হারাম, মানে নিষিদ্ধ। হারাম মানে নিষিদ্ধ।
এই খানায় কাবাতে যত বড় শত্রু আসুক না কেন কেউ তারে হত্যা করতে পারবে না, নিষিদ্ধ ছিল। আবু সুফিয়ান চিন্তা করছে বাড়িতে থাকা যাবে না, বাজারে থাকা যাবে না, গুহার মধ্যে আশ্রয় নেওয়া যাবে না। আশ্রয়ের একটি জায়গা হলো খানায় কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারাম। এখানে ছাড়া বাঁচার উপায় নাই। আবু সুফিয়ান তখন খানায় কাবাতে চলে গেল। আমার বন্ধুগণ, আমার নবীদের দলবল সকলে আবু সুফিয়ানকে কাছে নিয়ে আদর করে বলতে লাগলো। আবু সুফিয়ান আশ্চর্য হয়ে পড়লেন, যেই মক্কার প্রেসিডেন্ট ছিলাম আমরা বড় বড় মন্ত্রী ছিলাম, সেই ক্ষমতা বিশ্ব নবীর হাতে চলে গেল। কোন প্রতিশোধ নিলেন না, আমাদের অভয় বানিয়ে দিলেন আপনারা শান্তিতে জীবন যাপন করবেন, কোন প্রতিশোধ হবে না। অতীতে যা করেছেন সব আপনাদেরকে মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহু আকবার, আরো সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমি সেদিকে যাব না। আবু লাহাব, আবু জাহেল নবীদের কাছে পানি পড়া নিয়ে আসলো। এবার পানি পড়া নিয়ে এসে আবু লাহাবের মাথায় ঢালতেছে। কোথায়? আবু লাহাবের মাথায় পানি ঢালাঢালি শুরু করলো। পানি ঢালতে ঢালতে এক পর্যায়ে আবু লাহাব কিন্তু লানত থেকে মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। আবু লাহাব ভালো হয়ে গেল। আমার নবীজি মনে করেছিলেন আবু লাহাব হয়তো ইসলাম কবুল করবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, কিন্তু সরে কোনোদিন শোনে না ধর্মের কাহিনী, ঠিক কিনা বলেন? যেখানে সুযোগ পাবে সেখানেই কাম বানাবে। আপনাদের স্যালোপাড়া টু কাঁঠালতলা, এদিক থানামোড় থেকে পিটিআই দেখবেন সিআইডির মতো এরা আছে, যেখানেই সুযোগ পাবে সেখানেই কাম বানাবে, ঠিক কিনা বলেন? তো আবু লাহাব ইসলাম কবুল করা তো দূরের কথা, এত বড় লানত থেকে যেই ব্যক্তি মুক্তি পেল। আর সেই আবু লাহাব বাড়িতে গিয়ে তার দুই সন্তানকে ডেকে বলছে, ও বাবা, তোমরা কি জানো ওই মুহাম্মাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ওই মুহাম্মদ কিন্তু আমারে জাদু করে পাথর বানায় আজ কিন্তু হত্যা করতে চেয়েছিল। বাবা, আমি তোমাদের কাছে ওসিয়ত করতে চাই। আমার বন্ধুগণ, আবু লাহাব তখন দুই সন্তানকে কাছে ডেকে আদর করে বলতেছে, বাবা, মুহাম্মদ কিন্তু আমারে পাথর বানায়া হত্যা করতে চেয়েছিল। আমার ওসিয়ত হলো মুহাম্মাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তা নাই। ওই মুহাম্মদ হলো আমাদের জাতীয় শত্রু। আমার বন্ধুগণ, আবু লাহাবের দুই সন্তানের সঙ্গে আমার নবীদের কিন্তু দুই মেয়ের বিবাহ হয়েছিল। আমার নবীদের দুই কন্যার বিবাহ হয়েছিল। আবু লাহাব তখন ওসিয়ত করতেছে, বাবা শোনো, আমার এক নম্বর ওসিয়ত হলো মুহাম্মাদের দুই মেয়েকে তোমরা তালাক দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে নবীদের বাড়িতে পাঠায়া দিবে। দুই নম্বর ওসিয়ত হলো বাড়ির আঙ্গিনায় যে কাঁটাওয়ালা পাথর, এই পাথরগুলো নিয়ে মুহাম্মদকে যেখানে যে অবস্থায় পাবে একেবারে চিরতরের জন্মে শেষ করবে। বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাবের দুই সন্তান তখন বলছে, বাবা বলো কি, মুহাম্মদ সত্যি তোমাকে জাদু করে পাথর বানায়া হত্যা করতে চেয়েছিল? আবু লাহাব বলছে, বেটা, বিশ্বাস যদি না পাও তোমার বড় আব্বা আবু জেহেলকে একটু জিগাও। আমার বন্ধুগণ, আবু লাহাবের দুই সন্তান তখন বাবার ওসিয়ত ফলো করার জন্য বাবাকে বলছে, বাবা, তোমার ওসিয়ত অবশ্যই ফলো করব। আমরা বেঁচে থাকতে মুহাম্মদ এত বড় সাহস কোত্থেকে পেল যে আমার বাবাকে জাদু করে হত্যা করতে চায়? এটা তো হতেই পারে না। আমার বন্ধুগণ, আবু লাহাবের দুই সন্তান, একজনের নাম ছিল উতবা, একজনের নাম ছিল উতাইবা। এই উতবা আর উতাইবা নবীদের দুই মেয়েকে অকাত্য ভাষায় গালিগালাজ করলো।
আমার নবীদিকে কতই না গালিগালাজ করছে। আমার রাসূলের দুই মেয়ে বলতে লাগলো, আমাদের কি অপরাধ যে এত গালিগালাজ করেছো? শুধু তাই নয়, নবীদের দুই মেয়েকে অকাত্য ভাষায় গালিগালাজ এবং নির্যাতন করলো। এক পর্যায়ে তালাক দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে নবীদের বাড়িতে পাঠিয়ে দিল। আমার নবীদের দুই মেয়ে রাসূলের কাছে এসে সব ঘটনা খুলে বললেন, আর বিনয়ের কণ্ঠে তিনি কান্নাকাটি করতেছিলেন। নবীদি দুই মেয়েকে বললেন, মা তোমরা অমন করে কান্নাকাটি করো না, তোমাদের কান্না আমার সহ্য হয় না। আমি রাসূল বলছি, আবুল আহাবের দুই সন্তান তোমাদের তালাক দিয়েছে, তাতে কি হয়েছে? আমি নবীদি বলে দিচ্ছি, আমি তোমাদেরকে অন্য জায়গায় ভালো বিবাহের বন্ধ ব্যবস্থা করে দেব, তোমরা কান্নাকাটি করো না। দুই মেয়ে বাবাকে বলছে, বাবা অমন কথা বলে আমাদেরকে লজ্জা দিবে না, আমরা কোনো ভালো স্বামীর জন্য কান্নাকাটি করি না, আমরা কোনো ভালো সংসারের জন্য কান্নাকাটি করি না, আমরা ভেঙে পড়েছি এই জন্য। আবুল আহাব ওসিয়ত করেছে, আবুল আহাবের দুই সন্তান আপনারে যেখানেই পাবে সেখানেই পাথর বেড়ে বেড়ে জমিন থেকে বিদায় করে দিবে। ও বাবা বলো তো, আপনাকে যদি মেরে ফেলে এই দিনের দাওয়াত এই জমিনে কে উড্ডয়ন করে রাখবে? আর আমরা কাকে বাবা বাবা বলে ডাকবো? আমার নবীজি তখন চোখের পানি ফেলে দুই মেয়েকে সান্ত্বনা দিয়ে বলছেন, মা তোমরা চিন্তা করো না, ইন্নাল্লাহা মাআনা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে আবুল আহাবের দুই সন্তান হাতে পাথর নিয়ে আমার নবীদিকে বেকুল কণ্ঠে ডাকাডাকি শুরু করলো, এ মুহাম্মদ কই রে, এত বড় সাহস কোত্থেকে পেয়েছো? আমার বাবাকে জাদু করে পাথর বানায়া হত্যা করতে চাও, এই সাহস কোত্থেকে পেয়েছো? আমার নবীজি চুপ মেরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, অমনটি সময় আবুল আহাবের দুই সন্তান আমার নবীদিকে পাথর মারার জন্য যখনই আগিয়ে যায়, হাতে কোনো শক্তি পায় না, বুকে কোনো সাহস থাকে না। হাতে কোনো শক্তি নাই, বুকে কোনো সাহস নাই। এইভাবে কয়েকবার চেষ্টা করলো নবীদিকে পাথর মারার জন্য, কিন্তু কোনো লাভ হলো না। এক পর্যায়ে চিন্তা করলো, অন্তত নবীদের মুখে একটু থুতু নিক্ষেপ করে বাড়িতে চলে যায়। আমার বন্ধুগণ, আবুল আহাবের সন্তান যখন নবীদের মুখে থুতু মারতে যায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল আমিন রে, তাড়াতাড়ি করে আমার নবীদের মুখের উপর তুমি পর্দা করে দাও, আবুল আহাবের সন্তানদের নাপাক থুতু যেন নবীদের মুখে স্পর্শ না করে।